আমি সুনীল আর আজ আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দেশপ্রিয় পার্কের মণ্ডপ। এই মণ্ডপটা যে আমরা ঘুরে দেখব কতটা কাজ কমপ্লিট হয়েছে আর কতটা কাজ বাকি আছে। তাহলে চলুন মণ্ডপের ভিতরে গিয়ে বাকি কথা হবে। এই হলো দেশপ্রিয় পার্ক, আর সামনেই মাঠের ওপরে কাঠ পেতে তৈরি করা হচ্ছে রাস্তা। প্রতি বছরেই এই রকম জিগজ্যাগ রাস্তা তৈরি করা হয় দর্শনার্থীদের জন্য। আর এই হলো দেশপ্রিয় পার্কের 2024 সালের দুর্গাপুজোর মণ্ডপ। প্যান্ডেলের বাইরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, প্যান্ডেল নির্মাণের কাজ এখনও চলছে। পুজো মানেই বাংলার প্রাণ, আর দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো মানেই প্রতি বছর কিছু নতুন পাওয়া। 2024 সালের দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর থিম হলো ভুবনেশ্বরী, যা সৃষ্টির মূল শক্তিকে উপস্থাপনা করে। এই বছরে সমগ্র ভাবনার পিছনে রয়েছেন শ্রী গোবিন্দগিরি মহাশয়। ভুবনেশ্বরীর প্রতিটি বিন্দুতে মিশে আছে আমাদের সৃষ্টি ও শক্তির দর্শন। এই অসাধারণ থিমে ফুটিয়ে তোলা হচ্ছে সেই শক্তিকে। চলুন এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে। দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভিতরে বিশাল বড় একটা বাঁশের মাচা বানানো হয়েছে প্যান্ডেলের ভিতরের ওই কাজগুলো করার জন্য। প্যান্ডেলের ভিতরের কাজ কিন্তু জোর কদমেই চলছে। এখানে সবাই কিন্তু কাজে ব্যস্ত, আর ওপরের সিলিংয়ের কাজও কিন্তু চলছে। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে এসে কিন্তু আপনাদের অনেক ধরনের নকশা বা ডিজাইন দেখতে পাবেন মণ্ডপের ভিতরে। ডিজাইনগুলোর পাশে স্পটলাইটগুলো দেওয়াতে আরও সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে। ওপরের ওই বড় গোল জায়গাটা দেখছেন, ওখানেই বসবে বিশাল বড় ঝাড়বাতি। ঝাড়বাতির জায়গাটা অলমোস্ট রেডি হয়ে গেছে বলে মনে হচ্ছে। এখন আপনারা দেখছেন দেশপ্রিয় পার্কের 2024 সালের দুর্গা প্রতিমা। প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপাল তার নিখুঁত শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মায়ের মূর্তিটি। কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে। ব্লু আর সিলভার কালারের কম্বিনেশনটা ফুটে উঠেছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা। ঠাকুরের পিছনে যে চালচিত্রটা দেখছেন সেটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই চালচিত্রের মধ্যে খুব সুন্দর ডিজাইন বা নকশা যেগুলো করা আছে তার সবটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। আর এই ওপরের দিকে অসংখ্য হ্যালোজিন আর স্পটলাইট দেওয়া হয়েছে, যা প্রতিমার ওপরে এসে পড়েছে, আর তাতে আরও দেখতে সুন্দর লাগছে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখাবে আর একটি নতুন ভিডিওয়ে। আর দেশপ্রিয় পার্কের এই দুর্গা প্রতিমা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।